এবারে দেখো কেমন লাগলো। এই যেটা হলো, এইটা হলো ডাইরেক্ট মেটাল কাটা খোঁচা। দেখো মাইক্রোফোন কাটার দেখো, প্রথমে এখানে থেকে আমরা নিলাম, কি নিলাম, জেম একটা নেবো। এটা আমরা একটা 14 জেম, এই জেমটাতে আমরা দেখাই, ঠিক আছে। 13 ওয়াট, 8-12তে ভালো হবে, 8-12। অয়েল কাপ নিলে প্রোফাইল কাপ কোথায় থাকে বলো? জেম প্রোফাইল লক করলাম। এটাকে অফসেট মারলুম। অফসেটটা কত মারবো? এর খোঁচাটার মতো অফসেট মারবো, ঠিক আছে। আমি খোঁচা ধরছি 0.8, মানে এর ভিতরে ধরো খোঁচাটা রইল 1.2। কলারটা আর করছি নি, ঠিক আছে। এরপরে এখানে আমি 1/60 স্টোন দেবো। 1/60 সার্কেল নিলাম। সার্কেল নেওয়ার পরে ডাইমিটার বাইরে এইদিকে 0.2 থাকবে, এইদিকে 0.2 অফসেট মারবো। তাহলে 0.2 অফসেটটা কেন মারলাম? আমি যে স্টোনের পাশে 0.1 এমনি এডির স্পেসিং থাকে, এটা আমরা 0.2 মারলাম। 0.2 তোমার ডিজাইন অনুযায়ী কম বেশি হতে পারে, এটা আমি নর্মাল একটা বললুম। তোমার ডিজাইনে যদি কম মেটাল থাকে কম দেবে, বেশি থাকলে বেশি দেবে আর কি। এইটা হবে স্পেসিফিকলি খোঁচা অনুযায়ী, মানে তুমি কত রং দেবে তোমাকে আগে থেকেই মোটামুটি একটা অনুমান রাখতে হবে, ঠিক আছে। এই 0.2 বাইরে অফসেট মেরেছি। তাহলে এখন টোটাল 1.6-এর জন্য আমাদের কতখানি মেটাল দরকার? 2 mm মেটাল দরকার। অফসেট 2 mm, দেখতে পেয়েছো? 2 mm মেটাল দিলাম। 2 mm মেটাল দেওয়ার পরে এটাকে তুমি যদি খাল দেওয়ার থাকে খাল দিয়ে নেবে। কেমন করে দেবে তোমার ব্যাপার। -0.3 আপ ডাউন করে, প্যাচ করে, লোক করে, যা ইচ্ছা দিলে। এটা আমি যখন লোকটা করলাম তো এতে একটু মেটালটা বেশি হলো, সেই অনুযায়ী 2 mm থেকে 2.1 বা এরকম সামথিং কিছু হলো। যাক, এটাকে আমি সলিড মারছি। এই মেটাল কাটা খোঁচাতে মিনিমাম 1.6 সলিড থাকে, 1.6 সলিড থাকে। এই সলিডটা কী হিসাবসে থাকে সেটা দেখিয়ে দিচ্ছি। একটা খোঁচা ধরো হলো 0.6, ঠিক আছে। হাইট, এটা খোঁচার হাইটের কথা বলছি। ধরো এটা একটা সারফেস, এই সারফেসের ওপরে তুমি খোঁচা দিচ্ছ কত? 0.7-এর খোঁচা দিচ্ছ। 0.7-এর খোঁচা দিচ্ছ, মেটালটা দিচ্ছ 1 mm-এর, 1 mm। তাহলে এইখান থেকে এইখানের মাপটা কত হলো? 1.7। তোমাকে ডিসাইড করতে হবে তুমি মেটালের হাইট কত দেবে, সলিড কত দেবে, আর খোঁচা কত দেবে। সেই অনুযায়ী দুটোকে যোগফল করে যা সলিড হবে সেটা দিতে হবে। বুঝতে পেরেছো না পারোনি? তো তাহলে এখানে 1.7 এসছে। যদি আমরা এটা দিই 1.6-এর ক্ষেত্রে আমরা দেবো এইটাই দেবো, এটা 0.6 বা 0.65 দিতে পারি, ঠিক আছে। তাহলে আমাদের এটা 1.7 এসছে। আমি 1.6 বলেছিলাম, 1.6 হলে তাহলে কত হতো? 0.65 এইদিকে দিতাম আর এইদিকে নিচে 0.95 দিতাম, ঠিক আছে। এটাকে যদি তুমি স্ট্রেট সলিড মারতে চাও স্ট্রেট সলিড মারবে, অফসেট সলিড মারতে চাইলে অফসেট সলিড মারবে। মেন নিয়মটা দেখে নাও। 1.6 অফসেট সলিড মারছি, এরকম এলো, দেখতে পেয়েছো? অফসেট সলিড মারার পরে এই সারফেসটা এক্সট্রাক্ট করলাম, ইনভার্ট হাইড করলাম, আনলক করে এই সারফেসটা রেখে বাকি সব হাইড করে দিলাম। এইটা অফসেট মারলাম। অফসেট কত মারবো? এটা আমি ততটা অফসেট মারবো, এইটাকে আমি যতখানি খোঁচাটা আমি রাখতে চাই তত আমি অফসেট মেরে দেবো। আমি খোঁচা রাখতে চাই 0.6 বা 0.65, আমি 0.05 তুলে রাখবো। তাহলে আমি যদি 0.65 খোঁচা রাখতে চাই, 0.6 আমি অফসেট মারলাম, ঠিক আছে। সলিডটাকে নো করে এইটাকে আমি একটা আলাদা কালারে হাইড করব, দেখতে পেয়েছো? কালারে হাইড করলাম। এবারে এইটা খুললাম, মানে আমার এইগুলো দরকার আছে, এইগুলোর কিছু দরকার নেই, এইগুলো সব হাইড হয়ে যাবে, ঠিক আছে। অন্য কালার দিয়ে হাইড করে দিলাম, ক্লিনভাবে দেখো। তাহলে এইটা আমার মেন মেটেল, ঠিক আছে। এটা মেন মেটেল, এটাকে একটা কালার দিলাম, আর এই দুটো হচ্ছে নর্মাল মেটেল। এই সারফেসটা যেটা খোঁচারে, ঠিক আছে। এই দেখো সারফেস, এই কার্ভগুলোকে আমি একটা আলাদা কালারে হাইড করলাম।
এই দুটোর মাঝখানে মিডিল কার্ভ নিলাম। মিডিল কার্ভ তুমি তোমার যেমন হিসাবসে তুমি না পারো নেবে, ঠিক আছে। আমি দুটোকে এখন প্রজেক্ট করলাম, প্রজেক্ট করে মেন কার্ভ নিয়ে নিতে গেলাম। হলো নি, কেন হলো নি, অনেক ব্যাপার আছে। লাইন নিয়ে কেটে দিলাম, আমি কেটে দিয়ে রিভিল করে দিলাম। মেন কার্ভ চলে এলো, এটাকে অফসেট মেরে দিলাম, জয়েন করে দিলাম, প্রজেক্ট করে দিলাম। এটা শুধুমাত্র ফ্ল্যাটে আছে বলে হলো, এটা যদি খালে খুলে থাকতো হতো নি। মিডিল কার্ভ যেমন করে নেওয়ার তেমন করে নিতে হবে, ঠিক আছে। এবারে আমি এতে স্টোনটা বসাবো। স্টোনটা বসাবো কী করে আগে এখানে দেখে নাও। প্রত্যেকটা কাজের সময়তে এইটা দরকার পড়বে। আমি 1.6-এর ধরো খোঁচা দিচ্ছি, এই স্টোন দিচ্ছি 1.6-এর স্টোন। আর আমাকে মাঝখানে যদি দুটো খোঁচা দিতে হয় তাহলে এক মেজারমেন্ট হবে, আর যদি সিঙ্গেল খোঁচা দিতে হয় এক মেজারমেন্ট হবে। সেটা বুঝবে কী করে, তুমি কত খোঁচা দিচ্ছ 1.6-এর স্টোনে, আমি দিচ্ছি 0.65 বা 0.7 দেবো, ঠিক আছে। 0.65 আমি খোঁচাটা নিলাম, এখানে রাখলাম। এইখান থেকে সেম জিনিস আমি একটুখানি এখান থেকে অফসেট মারলাম 0.1 কি 0.15। এটা মিনিমাম 0.2 স্টোন টু স্টোন গ্যাপ, এই খোঁচা টু খোঁচা গ্যাপ থাকা দরকার, ঠিক আছে, নাহলে জুড়ে যাবে। আমি এটা নিয়ে এটা কত মেরেছি 0.1 মারবো, 0.1 মেরে তবে তো আমার 0.2 দরকার, মারলাম 0.2 হয়ে গেল। বুঝতে পেরেছো না পারো নি? এটাকে আমি দুদিকে মিরর মেরে দিলাম, এই যে গ্যাপটা মেপে নিলাম, তাহলে আমাকে 0.5 গ্যাপ দিতে হবে। তাহলে এটা দেখো 0.6 এখানে লাগছে, 0.585 0.6। আমি এইটা একটু এই দিকে করে দিতে পারি, তাহলে আমার এটা 0.5-এ মিটে যাচ্ছে। এটাকে আরও যদি তুমি গ্যাপ কমাতে চাও হায়েস্ট সেটা 0.15 করা সম্ভব হয়, 0.15 করা সম্ভব। 0.15 করে দিলাম, দেওয়ার পরে এবারে তুমি মাপো কত হলো, দেখলে 0.5 হলো। আমি 0.45ও করতে পারি। এইটা হলো কখন, মাঝখানে যখন দুটো খোঁচা থাকবে, মানে একটা খোঁচাকে কেটে যখন দুদিকে চিরে দেবে তখন এইরকম ব্যাপার হবে। বুঝতে পেরেছো না পারো না? এইটা গেল দুটোর ক্ষেত্রে। সিঙ্গেলের ক্ষেত্রে এত টেনশন নেওয়ার দরকার নেই, তুমি যত খোঁচা দিচ্ছ 0.7 খোঁচা দিচ্ছ বা যদি দাও, মিনিমাম স্পেসিং তুমি জানো কত জানো? মিনিমাম স্পেসিং হলো আমাদের 0.2 0.15 এরকম। তোমার যেটা দেওয়ার দরকার তুমি সেটা দিয়ে কাজ চালু করে দেবে, তাহলেই হয়ে গেল, ঠিক আছে। এটাকে তোমাকে সেরকম আগে কিছু করতে হবে, বাদ দাও। আমরা এখন এটা দিয়ে দেখবো, ঠিক আছে। দুটো দিয়ে দেখাটাই মেন, তারপরে একটা দিয়ে এটা তো সহজ, বুঝতেই পারছো কিরকম করে হবে। আমরা এখন তাহলে স্টোন বসাই জেমসন কার্ভ করে। স্টোন বসাবার সময় এই দেখো যেরকম শেপ হয় সেই শেপের মাঝখানে এন্ডে আমাদেরকে স্টোন বসাতেই হবে, না শেপটা মেনটেন করার জন্য, ঠিক আছে। যাই আমি এইটা একটু বার করে মারি কি ভেতর দিকে মারি সেটা আমার ব্যাপার, যেন এর ভেতরেই থাকে, এইটা হচ্ছে মেন জিনিস। 1.6.45 আমি দিলাম, ঠিক আছে। এখানে একটুখানি কার্ভটা ফাঁক আছে, বিসি করে জুড়ে দিই। বিসি মানে ব্লেন্ড কার্ভ। জুড়ে গেল। এরপরে আমরা জেমসন কার্ভ করবো। এটা হলো নি কেন, এখানে ফাঁকা ছিল বলে হচ্ছিল না, নাহলে নিচে দিয়ে চলে যেতে। দেখছো চলে যাচ্ছে। 1.6.45 ফিক্সড হয়ে গেল। এটাকে অন করে মিডিলটা অন রইলো, এটাকে আমি মিডিলে ধরে দিলাম, দেখলাম এখানটা হলো কি হলো না। এইটাকে বোঝার জন্য তুমি আগেই এফডি প্রোফাইল পিকচার করে এই প্রোফাইল কার্ভ করে নেবে, করে নিয়ে 0.4 বা 0.45 তুমি যেটা দিচ্ছ সেইটা একটা অপশন মেরে রাখবে, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আমাকে আন্দাজ আর দেখাতে হবে না। দেখেছো অলরেডি আমাদের মাপ রইলো। তাহলে আমরা কী করবো, এটাকে হয় মিডিল করে দেখবো, নাহলে সাইড করে দেখবো যে এটাতে কোনটাতে আমাদের ঠিক হচ্ছে। দুটোতেই হচ্ছে না, দেখেছো। তাহলে আমরা একটু কম বেশি করে দেখবো। 0.5
0.5 করলে দেখো ঢুকে যাচ্ছে। তাহলে আমরা কী করবো, কমিয়ে নেবো 0.456, 0.47, 0.48, 148 ঠিক মিলে গেছে। ঠিক আছে, 0.48 মিলে গেছে। এটাকে আমরা অফসেট মেরে দিলাম। আর এইদিকে তাহলে আমাদের কত গ্যাপ হলো, 0.5 গ্যাপ হলো। তাহলে এইটাকেও আমরা 0.5 গ্যাপ করে দেবো, অফসেট 0.5। এইটা আমার এটা এখন মিলে গেল কেন কি জানি, কিন্তু এটা সচরাচর মেলে নেই। ঠিক আছে, মেলে নেই যখন তুমি তোমার মতো করে মেলাবে। এটা মিলে গেল বলে এটা এমন নয় যে হ্যাঁ ভাই তোমাকেও মিলাতে হবে, মিলতে হবে। তখন যেমন সিচুয়েশান আসবে সে অনুযায়ী কাজ করবে। শব্দ করলাম, মিরর মারলাম, এটাকে গ্রুপ করলাম। ঠিক আছে, এরপরে এখানে দেখো দুটো অপশান আছে, কাটারে চলে যাবে। একটা হচ্ছে চ্যানেল বিল্ডার, আর একটা কি মাইক্রোফোন কাটার। এই দুটোর কাজ হচ্ছে তুমি এই দুটো দিয়ে কাজ করলে তবে তোমার ওই জিনিসটা দাঁড়াবে। তাহলে এটা হলো আমার টপ সারফেস, এটা হলো আমার বেস, আর এটা হলো আমার কি মেন পলি সারফেসটা, এটার উপরে কাটা হবে। তাহলে এখানে দুটো তিনটে জিনিস আছে, দেখে নাও। দুটো তিনটে জিনিস হলো, এইখানে তোমার দরকার কি 0.65 খোঁচা করা। 0.65 খোঁচা কি আনারির মতো এমনি হয়ে যাবে? হবে না তো, তোমাকে মেপে মেপে করতে হবে। মেপে কী করে করবে, এটাকে ধরো তুমি লক করলে বা হাইট করলে ওপরের সারফেসটাতে করতে পারো বা নিচের সারফেসটা করতে পারো, সে তোমার ব্যাপার। ওপরে যদি তোমার খোঁচা শুরু হয়ে গেলে কোনো অসুবিধা না থাকে তাহলে তুমি নিচেরটাই মাপবে। যদি তোমার ওপরেরটাই কোনো অসুবিধা, ওপরেরটাতেই তোমাকে 0.7 মেপে দেখতে হবে, তাহলে তুমি ওপরেরটাতেই করতে পারো। ঠিক আছে, আমি এখন ওপরেরটাতে করছি, তোমার ব্যাপার। তুমি যাতে খুশি তুমি মারতে পারো। তোমার যেখানটা মেনটেন বেশি প্রয়োজন সেখানটা তুমি মারবে, যেখানটা বেশি প্রয়োজন নয় সেখানটা মারবে না। আমার এখন এখানটা প্রয়োজন, 0.65 অপশন মারছি, 0.65 অপশন মারলাম। এই দিক থেকে 0.65 মারলাম। দুটোকে মারার পরে আবার সবচেয়ে ভালো হয় তুমি যদি দুদিকেই মেরে নাও, তাহলে তো আরোই ভালো। বুঝতে পেরেছ? এই জিনিসটা মেরে দিলাম। এরপরে দেখো, তাহলে তোমাকে এখানে একটা লাইন নিলাম, পয়েন্ট লাইন বোথ সাইড লাইন নিলাম। কোথা থেকে? একটা স্টোনের সেন্টার থেকে। আমার যদি স্টোনটা এরকম জায়গায় থাকতো, ঠিক আছে, এই দেখো স্টোনের জেমসন কার্ভ করলে এরকম একটা অ্যাঙ্গেল পাও। এরকম অ্যাঙ্গেলটা আন্দাজ করে দেখতে পাচ্ছ, একটা অ্যাঙ্গেল আছে এখানটা করে, এই অ্যাঙ্গেল অনুযায়ী নিয়ে নিতে হবে। যদি আর কি এটা এরকম না থাকে, গোল না থাকে, বারপিস থাকে, যে কোনো একটা স্টোনে এরকম মাঝখান করে এরকম নিতে হবে। বা তোমার যদি তাও প্রবলেম না থাকে, এই যে লাইন ফাইন না থাকে, তুমি তোমার আন্দাজে যেটাকে সোজা মনে হয় যেমন করে আর্ট স্ল্যাশ করো তেমন করে এমন একটা কার্ভ নিলে। নেওয়ার পরে আর এইখানে একটা কার্ভ নিলে, দুটোর মাঝখান করে মিডিল একটা কার্ভ পেলে, মিডিল বোথ সাইড এরকম একটা কার্ভ নিলে। ঠিক আছে, এই দেখো এটা আমি পাইনি, এটাকে আমি আন্দাজে নিলাম। আর যদি আমি পারতাম তাহলে আমি এরকম করতে পারতাম, পয়েন্ট বোথ সাইড এরকম একটা নিলাম, সোজাসুজি করে দুটোকে প্রজেক্ট করলাম। ইয়েস, দুটোর মেন কার্ভ নিলেও এই মাঝখানে চলে আসতো। দেখেছো, এই হালকা 19-20 কিন্তু এসেছিলো আমার ঠিকই। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবারে বুথ সাইড অপশন মারছি 0.15, কারণ দুটো খোঁচার মাঝখানে ফাঁকটা 0.15, তাহলে 0.15/2 মানে আর কি টোটাল এইখানটা 0.15 অপশন মারবে। কী করে মারবে তুমি দেখবে, তুমি যেমন করে পারো। 0.15 দেখেছো, এটা 0.15 হবে। হবার পরে অফসেট হবে কত হবে বলো? আমি কত খোঁজা করতে চাইছি? 0.65 অফসেটটা 0.65 মারলুম তো, 0.65, এদিকে 0.65, এই দেখো এইদিকে 0.65, এইদিকে 0.65, এইদিকে 0.65, এইদিকে 0.65। এটা চৌকো খোঁচা হয়ে গেল। হলো না? হলো নি। কিন্তু এটা এইদিকে হলো, এইদিকে হলো নি, এইদিকে কিন্তু কমই হবে, 0.65 হবে না, শুধু মাথাটা হবে। কী করে হবে তাও দেখে নাও। অপশন এই জিনিসটাকে একটু সরু করে দিতে হবে, তাহলেই হবে। মানে এইদিকে 0.65 হলো, এই দিকটা আমার এরকম হবে। এই যেমন একটা আমি কার্ভ নিলাম, দেখেছো, এই যে কার্ভটা নিলাম, তাহলে এটার কি কত হলো? এটিকে 0.65 হলো? 0.65 হলো না, তাহলে কত হলো? 0.6 মতো হয়ে গেল। এটা কেন হলো তুমি নিশ্চয়ই ভালো মতো জানো। উপরে স্টোন বসালে একদিকে বড় হয় একদিকে ছোটো হয়, তবেই মেকআপ হয়। এইটা সেরকম, তুমি এমন চেষ্টা করতে গেলে তোমার বৃথা চেষ্টা করা হবে যে দুদিকেই আমি সমান দেবো। ঠিক আছে, এটা আমি মেজারমেন্টটা দেখিয়ে দিলাম। আর এই মেজারমেন্টটা করতে হবে, কেন করতে হবে সেটা দেখো। আমি একটা কালার দিয়ে দিলাম, যেই কালারটা হাইলাইট হবে। ঠিক
ঠিক আছে, আমি চ্যানেল বিল্ডারের মধ্যে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে এই যে বেসটা আছে, এই বেসটা আমি এইখানে আনবো, মানে এইটা এত নিচেই থাকবে না, এটাকে উঠবে। কী করে উঠবে দেখো, এখানে এই কটা অপশান আছে, হাইট, এই হাইট, ওয়াইড, আর এটা কী লেখা আছে, অফসেট। এইখানে দেখে বুঝিয়ে দিচ্ছে যে কোনটা কিসের, সে অনুযায়ী কাজ করবে। এতে বলার কিছু নেই, এটা চওড়া, এটা উঁচু নিচু, আর এটা কত উপর নিচে ঢুকবে। ঠিক আছে, তাহলে আমরা সেই অনুযায়ী কাজ করব। এটাকে ছোট করব, দেখলে ছোট হলো, কতটা ছোট করব, আমি এই যে এটা করেছি কার্ভটা নেওয়া আছে সেই অনুযায়ী করব। 6.5 দেখো, দেখলে এই কার্ভটা কেন নেওয়া বুঝতে পেরেছো। এরপরে আমি এটাকে তুলে দেবো। কোথায় তুলে দেবো, অফসেটটাকে আমি এখান থেকে দেখতে পাচ্ছ, তুলে দেবো। এইটাকে তুমি যেই ভিউয়ে তুমি দেখতে সুবিধা হবে তুমি সেই ভিউয়ে নিয়ে যাবে। ঠিক আছে, স্যাডেড ভিউয়ে করে অনেক লোক। স্যাডেড ভিউ কোথায় গেল, এই স্যাডেড ভিউ, ঠিক আছে, চলে এলো। এটা কতটা নিয়ে আসবে, এই যেমন দেখতে পাচ্ছ তেমনই নিয়ে আসবে, মানে হালকা টাচ, মানে এই জিনিসটা এর ওপর দিয়ে যেন কাটা যায়, মানে এই বেস সারফেসটাকে তো পেতে হবে, এই বেস সারফেসটাকে। এইটাকে আমি এইরকম প্রোফাইল দিয়ে কেটেছি বলে তাই। এইটাকে তুমি যে কোনো রকম প্রোফাইল দিয়ে কাটতে পারো, নিচেটা যদি চৌকো দেখতে পারো এরকম করতে পারো, তাহলে তো তোমার কোনো প্রবলেমই হবে না। এরকম তুলে দিলে এইরকম দিয়ে কেটে বেরিয়ে যাবে। ঠিক আছে, সেই জিনিসটা দেখতে একটা খাস লাগে না বলে একটু আমরা এই রাউন্ড করি, কম রাউন্ডেরটা। বাকি এত ডিজাইন আছে প্রোফাইলের, তুমি যেটা ইচ্ছা করতে পারো। ঠিক আছে, বুঝতে পেরেছো আমার কথা। তাহলে আমি চ্যানেল বিল্ডারও দিয়ে ওটা করে দিলাম। মাঝখানেরটা সব বলবো, মাঝখানটা তো দেখালাম। হাইট, এর হাইটটা, এই হাইটটা দেখতে পেয়েছো, এতখানি হাইট আছে, এই হাইটটা তোমার প্রয়োজন পড়েছে, পড়ে নেই। যেমন করে কাটারের নিচেটা নামাও তেমন করে এইটা হাইট তোমার দরকার পড়লে তুমি দেবে, না পড়লে না দেবে। আমার হাইটের দরকার পড়ে না, আমি খানা ঘাটবো। বুঝতে পেরেছো, তোমার যদি পড়ে তুমি ঘাটবে, বাধা ফাদা কিছু নেই। এইটাকে হয়ে গেল তো মাপ অনুযায়ী। এরপরে এটাকে ঢুকিয়ে দিলাম আমরা মাইক্রোপং কাটার। মাইক্রোপং কাটারে আসার পরে এই দেখো এখানে কি আছে দেখতে পেয়েছো, একটা প্রোফাইল এলো। সেই প্রোফাইল দেওয়ার পর এরকম ছুঁচ চলে এসছে। এই ছুঁচটা আমরা কেমন করে বুঝবো কতটা দরকার কতটা দরকার নয়, সিম্পল ব্যাপার। এই দেখো আমি স্কেপ মারছি, এই দেখো এই যে দুটো আমি কাট নিয়েছি, এই দেখেছো, এই দুটোকে মিরর মেরে দিলাম। সেন্টারে রাখার কারণ হচ্ছে এইটা মিররটা আর কি পাবো বলে। এটাকে আমি একটা অন্য কালারে হাইলাইট করছি। এইটার মধ্যে থাকবে, এরামের মধ্যে দিয়ে থাকবে এইটা। আমি তারপরে যেটা নিলাম সেইটা দেখেছো, হাতে করে যে কাটটা কাটলাম এর ভেতরে থাকবে। ফের আবার এইখানে একটা কাট মারবো, তবে এটাকে কেটে এইখান পর্যন্ত বেরোবে। নিশ্চয়ই বুঝতে পারছো ব্যাপারটা। টপ ভিউ পেসপিকটা ভিউ করে নেবে, পেসপিকটা ভিউই করবে, তার কারণ আছে তবে ঘুরিয়ে দেখতে পাবে। এবারে অনেক জিনিসের থাকে এরকম ঢাল থাকে, দেখেছো, আবার অনেকে সোজা থাকে। যেমন ডিজাইন থাকে তেমন ডিজাইনের করে দেবে। আমি এখন এইটা নিচ্ছি, দেখলে এরকম একটা জিনিস চলে এলো। আর দেখো অটোমেটিক এটা অ্যাডজাস্ট করে নিয়েছে সরু কতটা করতে হবে, দেখেছো না, দেখুন। কিন্তু তাহলেও আমাদের দেখো একটুখানি চওড়া প্রয়োজন, এই চওড়াটা করবে। এইটা দেখো এইখানেও দেখো, বুঝতে পারছো, ড্রপ মানে কতটা ঢুকে থাকবে, মাঝখানটা স্টোনের কাছে কতটা চওড়া ছোটো মোটা হবে, এটা ওভারঅল কতটা চওড়া ছোটো মোটা হবে, এটা হাইট কতটা থাকবে, এটা ব্যান্ড হবে কী করে, এই যে ব্যান্ডের কথা বলছিলাম সেই ব্যান্ড। আর এইটা হচ্ছে এই যে সারফেসটাকে ভেদ করে এই দেখো এই যে এইদিক ওদিক কত বেরোবে, বুঝতে পেরেছো। তাহলে কথা বুঝতে পারছো তো না পারোনি? হ্যাঁ, এ দেখো ব্যান্ড দিলাম একটুখানি। এই ব্যান্ডটা আমার যদি মনে হয় যে ব্যান্ড দেওয়া আছে ডিজাইনে তবে দেবো, না দেওয়ার কোনো প্রয়োজন নেই। হালকা করে ব্যান্ড দিলাম, ব্যান্ড দেওয়ার পরে একটুখানি আমি চওড়া করে দিলাম। হ্যাঁ, এবারে অনেক সময় দেখবে এইটা ওপর দিকে হয়ে যায়, তখন কি করবে, এই ওয়েটটা মাইনাসে প্লাসে করলে এটা দেখো ওপর নিচে হয়ে গেল, দেখলে। এইটা একটু খেয়াল রাখলেই এই সমস্যার সমাধান হয়নি, এই হয়ে যায়। তাহলে দেখলে আমরা নিয়ে নিলাম এর মোটামুটি অ্যাডজাস্ট করে, মোটামুটি অ্যাডজাস্ট, আমি বলিনি পুরো অ্যাডজাস্ট, ঠিক আছে। হ্যাঁ, আর একটু করতে হবে, এইটুকুনি করি। তার কারণ হচ্ছে নাহলে ওই দিকে আমাদের বিগড়ে যাচ্ছে, ঠিক আছে। এই দিকটাও ফলো করতে হবে, এই দিকটাও ফলো করতে হবে। আর একটু চওড়া করলেও চওড়া করা যায়, কিন্তু খোঁচানো আমাদের শুরু হয়ে যাবে 0.5, যদি 5 পর্যন্ত আমরা করতাম তাহলে আমরা এইখান পর্যন্ত আনতে পারতাম, ঠিক আছে। রাইট ক্লিক করে দিলাম, দেখলে রাইট ক্লিক করে দিলাম, কিন্তু দেখো এটা আমাদের অনেক ভেতর ঢুকে আছে।
এইখানে একটা জিনিস আছে, আবার আমি এটা ডিলিট করে দিলাম বা এইটাতেই আবার আমি এই মাইক্রো পঙ্খাটার ভেতর ঢুকে দিলাম, এটা এডিট হবে না কিন্তু। কিন্তু এটাকে ডিলিট করে দিয়ে আবার ঢুকে দিলে ওই সেম জিনিসটা আবার চলে এলো, দেখতে পেয়েছো? এটাকে আমি চাগিয়ে দিলাম। এমন তুমি করে কেটে কেটেও দেখতে পারো, বা ডাইরেক্ট বুলেন লিখলে এখানে ক্লিক করলে ডাইরেক্ট কেটেও দেখাবে ম্যাট্রিক্স গোল্ডের মতো। এটাকে আমরা এখন তুলবো। এইখানে দেখো, এইটা হাইট, এইটা ড্রপ, বুঝতে পারছো তো? এইখানে ড্রপ মানে ওই যেমন আমরা অফসেট দেখেছি তেমন। তুমি এখানে স্টোনটা হাইট করে দেখতে পারো কতখানি কাটছে, ঠিক আছে? স্টোনটা হাইট করলাম, দেখো এরকম ক্লিক ক্লিক করার থেকে তুমি এরকম করবে হাতে করে, ঠিক আছে? বুঝতে পারছো তো কী করতে হবে? এইটাকে করে দিলে এইখানে একটুখানি বেশি করে ঢোকাবে, যার কারণ হচ্ছে যাতে ভালোভাবে কাটে, ঠিক আছে? হলো? বুঝতে পেরেছো না? পারুন এই হলো। এটা একটু বাড়িয়ে নিই আমরা, চওড়াটা একটু বাড়িয়ে নিই। কেন বাড়িয়ে নিচ্ছি? এটা সুবিধের জন্য। এটা তুমি একবারই করে দেবে, আমি এটা বোঝাবার জন্য আরেকবার এক্সপ্রেস করে দেখালাম, ঠিক আছে? রাইট ক্লিক করলাম, জিনিসটা এলো, দেখতে পেয়েছো? দেখো এরপরে তোমার যদি মনে হয় এটা আমার অনেকটা নেমে গেছে, এই অনুযায়ী তুলতে হবে, তাহলে কী করতে হবে? আবার স্টোনটা বার করে ওটা ডিলিট করে দিলাম, দিয়ে দেখো আবার আমি একটুখানি তুলে দিতে পারি। এর মেজারমেন্ট কিন্তু একই আছে, বুঝতে পারছো তো? যেরকম করে রেখেছিলাম ওরকম একই আছে। এরপরে এই যে করলাম, এরপরে দেখো এটা হলে এর ক্ষেত্রে হলো। এরপরে কাটতে হবে আমার মাঝখানেরটা, এইটা আমি এতেই ঢোকাবো, এই ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দেওয়ার পরে দেখো আবার সেম জিনিস চলে এলো। এইখানে তখন দেখো লেখা আছে স্ট্যান্ডার্ড লেখা আছে, এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে এই যে সাইডে চলে এলো একটা, দেখেছো দুটোর মাঝখানে? এই যে মিডিলে চলে এলো, এইখানে আমাকে কাটতে হবে ছুঁচ করে, তাহলে আমার প্রোফাইলটা নিতে হবে ছুঁচ করে। প্রোফাইলটা তোমার এই দেখো কতগুলো ছুঁচ আছে, তোমার যেই ছুঁচ পছন্দ তুমি সেই ছুঁচ করবে, মানে তোমার যতটা বেশি দরকার সেই অনুযায়ী করবে, ঠিক আছে? অনেক প্রোফাইল আছে, তুমি দেখবে তোমার মতো কোনটা লাগে, ঠিক আছে? সবচেয়ে বেশি ছুঁচ এইটা নানান রকম আছে, এইটা দিয়ে এরকম একটু ঢাল মতো করে কাটবে, যেটা তোমার ডিজাইনের সাথে যায় সেইটা করবে। আমি এখন এইটা নিচ্ছি সিম্পল, এটা নিলাম, দেখো তীরগোছ হয়ে গেল। এইটা আমরা চওড়াটা শুরু করব, দেখো দেখো চওড়াটা শুরু হলো, দেখো এর মতো হলো, দেখতে পেয়েছো? হয়েছে না হয়নি? হ্যাঁ, এবারে দেখো এই দুটোর সাথে একটুখানি সরে গেছে, কোনো কিছু বোঝার দরকার নেই, তার কারণ হচ্ছে এই যে জিনিসটা আছে এই দুটোর মাঝখানটা এর ঠিকই নিয়ে নিয়েছে, ঠিক আছে? দেখো এখানটা হালকা একটু বেঁকে গেছে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, এইটুকুনি চোখে পড়বে না। আর এইটুকুনি তোমাকে ম্যাট্রিক্স করতে গেলে এইটুকুনি তোমাকে মাথাতে রাখতে হবে যে বিগড়াবে, ঠিক আছে? এটা একটু ভেতর পর্যন্ত ঢুকিয়ে দিলাম, ঢুকিয়ে দিয়ে করে রাইট ক্লিক করে দিলাম, বাস কমপ্লিট হয়ে গেল। কাটার মেরা দিচ্ছে দাও, কমপ্লিট হয়ে যাবে কাজ। কাটারটা কত নামলো না নামলো কিছু দেখতে হলো না? সব দেখলাম তো, এইটাতে তো আমার সব মেজারমেন্ট ঠিকই আছে করা। আমি এইটাতে খালি মাঝখানেরটা এনে এইটাতে যেমন করলাম, এটা যখন করার সময় মিডিল যখন করলাম মেজারমেন্ট হয়েই আছে, সেম মেজারমেন্ট আছে। আমি খালি এইটা মাঝখানে নিয়ে এসে চওড়াটা শুরু করে দিলাম। কত করে দিলাম? 0.15 এর আশপাশে, 0.2 এ করে দিচ্ছি, এখানে হয়তো 0.2 আছে, ঠিক আছে? এটা তাহলে আমার কালারটা হবে। দেখো এটা খুললাম, বুলেন স্প্লিট দেখো, বুলেন ডিফারেন্স করো, কাজ ফিনিশ। হাইড করলাম, সারফেসটা হাইড করি, কার্ভগুলো হাইড করি, দেখো হলো, দেখতে পেয়েছো? কোনো প্রবলেম নেই। এইখানে দেখো কি প্রবলেম হয়েছে, আমরা এইখানটা ফলো করেছি যখন এই দিকটা ঠিক আছে হয়েছে, এই দিকটা ফলো করিনি, এই দিকটা মেকে গেছে, দেখতে পেয়েছো? যখন এইরকম কাজ হয় তখন তুমি খেয়াল করে দেখেছো একটা খোঁচা মোটা লাগাতে হয়, একটা খোঁচা সরু লাগাতে হয়, এখানে একটা মোটা লাগাতে হয়, এরকম একটা দুটো খোঁচা লাগাতে হয়, এরকম ব্যাপার আছে তো। সেম জায়গাগুলোতে যেখানে ওইখানে হাতে খোঁচা লাগাবার সময় ওইখানে প্রবলেম হয়, তেমন এইখানে প্রবলেম হয়, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে এরকম দাঁড়ালো। এইখানে ডিজাইন হিসেবে বলছে এখানে এক সিঙ্গেল খোঁচা লাগালে ভালো হতো, কিন্তু তোমার ডবল দরকার, মানে তোমাকে এরকমই দিতে হবে। হ্যাঁ, এইখানে যেটা ঠিক করা যায়, এই দেখো দেখতে পাচ্ছ তো কত সুন্দর লাগছে। এরপরে তোমার মনে হচ্ছে আরও তোমার এইখানটা করে ঢাল দরকার এই জায়গাটা, তাহলে তুমি কী করবে? ফিলেট মেরে দেবে 0.3 করে।
বা তোমার যতখানি এখানে মেটাল আছে সেই অনুযায়ী তুমি মারতে পারবে। এই দেখো এমন 0.3 এরকম মারতে মারতে চলে গেলে ডিজাইনটা দেখো ব্যাপক হয়ে যাবে। নেগেট কেন হবে? তুমি তো সেই অনুযায়ী মারছো। দেখো দেখছো কে যে নেগেটিভ হয়েছে, হয় না তো? দেখছো এমন করে মারতে 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 গেলে সমস্ত পুরো ডিজাইনটা তোমার ওরকম হয়ে যাবে। এটা একেবারে হাইড করে দেখো কেমন লাগছে, দেখেছো? এই সেম জিনিসটাকে আমি এই প্রবলেমটা করা যাবে না এই মুখটার কাছে? হ্যাঁ আমি সলিউশনটা দেখাবো। তাহলে আগে দেখি দিই, কাটারটা মারার আগে চলে যাবে, কাটারটা খোলো, কাটারটা মারার আগে চলে এলে দেখো এইখানটা তুমি দেখতে পাচ্ছ কেরম কী হবে না হবে। এইখানে তোমাকে ঠিক করে নিতে হবে। কি করে ঠিক করে নিতে হবে? সিম্পল ব্যাপার। এই জিনিসটাকে এক্সপ্লোর করবে, তুমি কেজি ডিট মারলে কেজি ডিট মারবে, যেমন করে পারবে এই জিনিসগুলো তোমাকে হাতে করে মেনটেন করতে হবে। ডিএক্স বুঝতে পারছো আমি কী করছি? সারফেসকে আমি মডিফাই করে দিচ্ছি, ঠিক আছে? এইখানে আমাকে চওড়া করতে হবে। কি করে চওড়া করব? সি স্পেস বি স্পেস এরকম করে যে শর্টকাট দেওয়া আছে, বা তুমি যেমন করে পারবে কেজি ডিটটা করবে, কেজি ডিট করে এইগুলোকে টেনে টুনে নিয়ে তোমার যেরকম দরকার তুমি সেরকম করে নাও। দেখো এটা একটা গোল চৌকো মতো হয়ে গেল। এরকম করে তোমাকে করতে হবে। দেখো এই জিনিসটা এদিকে করে দেবো। এই জিনিসটা হলো এখানে খোঁচার মাঝখানে আমি গ্যাপটা একটু বেশি দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বুঝতে পারছো হচ্ছে কি প্রবলেমটা হয়েছিল আর কি হচ্ছে এখন? এই দেখো এই জিনিসটা আছে, এই জিনিসটা আমি সরিয়ে এখানে করে দিলাম, অনেকটা কমপ্লিট হলো। দেখো জিনিসটা আমি তোমাকে দেখাবার জন্য করছি, তুমি কিন্তু বুঝতে পারলে তো জিনিসটা কীরকম মেকআপ হলো? এবার দেখো সামনের দিকটা দেখবে, এই জিনিসটা এই দেখো, দেখেছো দেখেছো জিনিসটা মেকআপ হয়েছে, আর ওরকম নেই, দেখতে পেয়েছো? এটাকে তোমাকে পুরোটাই ঠিক করতে হবে নিজে হাতে হাতে করে। বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ, যেখানে যেখানে প্রবলেম হয়েছে তোমাকে ঠিক করতে হবে। এই যখন বেরিয়েছিল এটাকে তোমাকে একটু বাইরে ঠেলে দিলে, বুঝতে পেরেছো? এই জায়গাটা মেকআপ হয়ে যাবে। এরকম প্রত্যেকটা জায়গা তোমাকে ঠিক করতে হবে। আমি ঠিক করার আগে আগে যাচ্ছি, যেরকম ছিল সেরকম আনছি, ঠিক আছে? এইখানে মধ্যে দেখিয়েছি। এরপরে দেখো এটা তুমি কাটার মেরে দিলে, আমি বুলেন স্প্লিট কাটার মারছি। এই কাটারটা মারলাম, মারার পরে দাও কাটারটা হোক, এইটাতে এইটা আর এটা রাখি, বাকি হাইড করি। অন্য কালার দেওয়া যাবে, দেখতে সুবিধা হবে। জেমস কাটার, এই কাটারটা দিয়ে জেমস কাটার মারলাম। জেমস কাটারে অ্যাডভান্স আসার দরকার নেই, নর্মাল জেমস চলে এলে। এটা যদি গোল্ডের কাজ হয়, অনেক রকম কাজ হয় অনেক কিছু মেটালের, তুমি জানোই ভালো মতো। যেমন কাটার হয় তেমন কাটার মেরে দিয়ে বেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? যার যেমন কাটার হয়, নর্মাল গোল্ডের যেই কাটার হয় সেই কাটার তুমি মারো 5 মেরে দিলে বা 4 মেরে দিলে, তোমার তোমার যা ইচ্ছা, তুমি যেটা আর কি নর্মাল দাও সেটা মারলে 0। এর নিচে যদি তুমি চাও সেই নানান রকমের স্টাইলে, এখানে তো নানান রকমের স্টাইল হয়, ওই অজার কাটার মেরে দেবে, বা এখানটা যদি তোমার মনে হয় চওড়া করে মেটেলটা কম করার জন্য, ঠিক আছে? এটা করে দিয়ে রাইট ক্লিক বিএস স্পেস, নর্মাল কাটার এনে ডিলিট হয়ে গেল। এবারে দেখো কেমন লাগলো। এই যেটা হলো এইটা হলো ডাইরেক্ট মেটাল কাটা খোঁচা। এরপরে তোমার যদি এইখানে থাকে তাহলে কি করবে? 0.3 বা 0.35 তোমার যা ইচ্ছা তুমি তাই এই মেটালটা তুমি দিলে। দেখো হলো নি, কেন হলো নি? একসাথে করছি বলে হলো নি, বা এখানে মেটালটা এই যে কেটে দিয়েছি তাই হয়নি। তাহলে আমাকে কী করতে হবে? কাটার আগে, এই যে কাটারটা মারলুম তার আগে আমাকে ফিলেটটা মেরে রেখে দিতে হবে। 0.3 বুঝতে পেরেছো? এটা চলে যাচ্ছে, দেখতে পাচ্ছ তো? এখানে মধ্যে চলে গেছে, তোমাকে আগেই মারতে হবে। তুমি দেখবে তোমারটা কীরকম হয়। জিনিসটা হলো এবারে কাটো। দেখো ফেল্ড হয়ে গেল। যখন ফেল্ড হয়ে যায় কেন হয়ে যায়? হয় নেগেটিভ আছে, নাহলে দেখো
কাটার পরেই মেরেছিল, ওই জন্য হয়তো নেই। বুলিং ডিফারেন্স আগে চলে গেলাম। দেখো বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো না পারোনি? জিনিসটা কমপ্লিট ক্লিয়ার? কমপ্লিট। এইটা তাহলে কি হলো আমাদের সিঙ্গেল। এই খোঁচার হাইট দেখেছো কত হলো তাহলে আমাদের? দেখো রাইট ভিউ থেকে দেখো, দেখতে পেয়েছো? 0.65 হয়ে গেল। মেটাল কত হয়ে গেল? 0.95। দেখতে পেয়েছো? পুরোপুরি সমস্ত কিছু বুঝে গেছো তো? এরপরে দেখো, এটা হচ্ছে 4টে দিয়ে, 4টে দিলে একটু প্রবলেম হয়, সেটা হলো এক্সাক্ট সাইজ করলে দেখতে হবে। এ দেখো স্টোনের গ্যাপটা একটু বেড়ে যায়, ঠিক আছে? তাহলে সিঙ্গেল খোঁচাটা দেখো, কন্ট্রোল জেড মেনে আমি ব্যাকে যাচ্ছি, স্টোন বসাবার জায়গায় জি স্পেস 1.63 থাকছে, এটা আমরা 0.2 দিচ্ছি। দেখো 0.2 দিলাম, হয়ে গেল। পাথরের সাথে পাথরের 0.2 গ্যাপ স্পেসিং 0.2, ঠিক আছে? সেম জিনিস এবারে কিরম সেম জিনিস আমরাও ওইটা তো জানি, এটা তো আছে, এটার আমাদের দরকার নেই। 0.65 করাই আছে, নাহলে আমি ফের সে আবার ওই প্রসেস অফসেট মেরে এই সারফেসের ওপরে অফসেট মেরে তোমার রাখা, বুঝতে পারছো না পারছো নি? এই সারফেসের ওপরে আবার তোমাকে অফসেট যেটা যে অফসেট মারলে, মারার পরে এই জিনিসটা আনলে যেমন করে দেখালুম, এই সেরকম আনলে খোঁচাবে সেই অনুযায়ী অফসাইড হবে। হ্যাঁ 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 হ্যাঁ। এবারে এটাকে আমি ঢুকে দিলাম, ঢোকার পরে এই 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 অপশানটা খালি স্কিপ হবে। এই যে মাঝখানে অপশানটা থাকবে না, এটা খালি যেমন বেসিক স্ট্যান্ডার্ডে থাকবে। প্রোফাইলটা চেঞ্জ হয়ে নর্মাল একটা প্রোফাইল নিচ্ছি, যেটা ছিল আমাদের সেটা নিলাম। এরপরে দেখো এটা তুমি তো বুঝতেই পারছো কত, এই মিপারটা সরালাম, টপি করলাম, দেখো চওড়াটা বাড়িয়ে দিই খালি, দেখলাম চওড়াটা বাড়িয়ে দিয়েছি, আর একটু কম। এই চওড়াটা যখন বাড়াবে তখন দেখবে এই যেন একটু একটু দেখা যায়। এইটা কি বলো তো, এইটা হচ্ছে আমাদের খোঁচা, দেখতে পেয়েছো? এই জিনিসটা হচ্ছে আমাদের খোঁচা। এই জিনিসটা যদি আমাদের খোঁচা হয় তাহলে দেখতে হবে তো খোঁচাটা স্টোনের উপর চেপে রইলো কি না। তাহলে এটা আমরা যেটা দেখা যাচ্ছে এটা হলো চাপবে, ঠিক আছে? রাইট ক্লিক করে দিলাম, এটাকে আমরা কাটবো, এই জিনিসটা বেরোলো। এটা আমরা একসাথেও সব করে নিতে পারি, জিসি মেরে রেখে দিলাম, কাটার হয়ে গেল। কাটারটা কার নিচে, এর নিচে মেরে দিলাম, এবারে কেটে দেবো বুলেন স্পিডটা। এটাকে এটা দিয়ে প্রথমে কাটবো, কাটার পর এটাকে এটা কেটে দিলাম, দেখো কেমন বেরোলো। এই দেখো ফেল্ড হয়ে গেল। ফেল্ড হয়ে যাবার কারণটাও আমরা দেখবো, দেখতে পেয়েছো? বাইরে মোটা খোঁচা হয়ে গেছে, ভেতরে সরু খোঁচা হয়ে গেছে। কনসেপ্ট ক্লিয়ার? তোমার যদি আরও সরু খোঁচা দেওয়ার থাকে তুমি আরও স্পেসিং কম দেবে, অটোমেটিক হয়ে যাবে সব। তোমার যদি আরও দরকার হয়, মনে হয় আরও স্পেসিফিক করবো, তুমি এইখানে অলরেডি মাপযোগ করে নেবে যেমন করে দেখালাম। এইটা এবারে আমরা জেমস কাটারটা মেরে দেখবো কেন হয়নি। জেমস কাটার আর এইটা বিএসপেস না হলে বুঝতেই পারছো, একটু ওপর নিচে করে লাগিয়ে দিলেই হয়ে যাবে। ফেল জিসি একটু আমরা ওপরে তুলে দেবো, জেমস কাটার এইখানে, এই দুটোকে আমরা এখন সরিয়ে দিই। জেমস কাটার মেরে দিলাম। আগে নেগেটিভসটা চেক করে নিই, নো নেগেটিভ, ঠিক আছে? তাও যদি না হয় একটা একটা করে মারবো, মেরে যেয়ে দেখবো
তো হলো হলো, না হলে সেই জায়গাটা খালি একটা জায়গায় চেঞ্জ করতে হবে, বা দুটো জায়গায় যেখানে প্রবলেমে দেখো হয়ে গেছে একটু ওপেন যাবো। বুঝতে পেরেছো? জিনিসটাকে কালার দিলাম, দেখতে পেয়েছো কী হলো না হলো? দেখো এখানটা একটু বেরিয়ে গেলো, তাহলে যখন করছিলাম তখন ওইটা একটু ঠিক করে দিলেই হয়ে যেত। বোঝা গেছে জেমস কাটার? আর এইখানটা থাকলো এই মেটেলটা, ওই মাথার কাছটা মেটেল, যে মেটেলটা আরাম করে এই যে এইটা কেন থাকবে না? কতখানি মেটেল আছে দেখেছো? 0.6 আছে, শুধু ওইখানটা 0.6 আছে, এই একটা জায়গা তোমার কম আছে। তোমার যদি এখানে মনে হয় তুমি এখানটা শুরু করে দাও, ওখানেই মেজারমেন্ট করে নিলে হয়ে যাবে। হ্যাঁ এই মেটেলটার কথা তুমি তো বলতে পারবে না, তার কারণ আমি তোমাকে তো আগেই বললাম যে কী করতে হবে। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দুটোই দেখে নিলুম। বোঝা গেছে? কালেক্ট করাটা তো আর দেখাচ্ছি নি আমি, বাদ দাও, যাও প্র্যাকটিস করো।